বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। Realme এমন একটি স্মার্টফোন কোম্পানি যে কিনা জন্মলগ্ন থেকে Xiaomi-কে কপি করে আসছে। Xiaomi-কে দেখেই তারা বড় হয়েছে। তবে সময় যত এগিয়েছে Realme কিন্তু তাদেরকে অনেক ইমপ্রুভ করেছে। এখন তারা Xiaomi-কে কপি করে না, বরং Xiaomi-র দিকে একটা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তারা কিন্তু এখন তৈরি। এই গত কয়েকদিন আগে চায়নার বাজারে Redmi লঞ্চ করলো Redmi K20 সাকসেসর Redmi K30। অবশেষে 7ই জানুয়ারি Realme লঞ্চ করতে চলেছে Realme X50, যেটা কিনা Redmi K30-র সবথেকে বড় কম্পিটিটর হবে। আজকে আমরা কথা বলবো এই ফোনটিকে নিয়ে, Realme X50। অলরেডি ফোনটির সমস্ত স্পেসিফিকেশন লিক হয়ে গেছে, সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে সাথে বলে দিই, আগামী 7ই জানুয়ারি এটা চায়নার মার্কেটে লঞ্চ করছে, আগামী 1 মাসের মধ্যে এটা ইন্ডিয়ার বাজারেও লঞ্চ করবে। এবং Redmi K30ও কিন্তু আগামী 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। তো সেদিক থেকে আমাদের নজর থাকবে কোন ফোনটি বেটার পারফর্ম করলো, Realme X50 না Redmi K30, কোনটা আমাদের বাজেটের জন্য সব থেকে কমফোর্টেবল ফোন হবে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। তাহলে কি Xiaomi আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, সেটাও আমরা জানতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো Realme X50 এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি 5 হোল ডিসপ্লে। এখানে Redmi K30-র মতো ডুয়েল 5 হোল ডিসপ্লে আপনি দেখতে পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে একটু পরে কথা বলবো। এখানে সামনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 5-এর প্রোটেকশন। Redmi K30-তে 120 হার্জের রিফ্রেশ রেট ছিল, সেটা কিন্তু এখানে কমে এসে দাঁড়িয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। তবে খুব একটা পার্থক্য আপনি দেখতে পাবেন না, তবে একটা অ্যাডভান্টেজ আপনি Realme X50-তে পেয়ে যাবেন, তা হলো এর ব্যাটারির ক্ষেত্রে। যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট, ব্যাটারি কনজাম্পশন কিন্তু একটু কম হবে, আপনি স্ক্রিন অন টাইম একটু বেশি পাবেন Realme X50-র ক্ষেত্রে। অন্যদিকে Redmi K30-তে যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সেহেতু কিন্তু ব্যাটারি কনজাম্পশন বেশি, স্ক্রিন অন টাইম কিছুটা কম পাবেন। দুটো ফোনের কোনোটাতেই থাকছে না সুপার অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই ডাউনগ্রেড পয়েন্ট দুটো ফোনের জন্যই। এরপর যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, দুটো ফোনেরই থাকছে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন এবং সামনে এবং পেছন দুদিকেই থাকছে Corning Gorilla Glass 5-এর প্রোটেকশন। Redmi K30 ফোনটিকে দেখে নিয়েছেন, Realme X50-র একটি ছবি ইমেজ লিক হয়ে সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে একটি ব্লুর সাথে হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট মিক্সচার, খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে ব্যাটারি সেকশনটা আপনাদের জানিয়ে দিই। Redmi K30-তে ছিল 4500 mAh ব্যাটারি, সাথে 27 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, USB টাইপ সি পোর্ট। অন্যদিকে Realme X50-তে থাকছে VOOC চার্জ 4.0 সাপোর্ট, 30 ওয়াটের ফাস্ট চার্জ। অর্থাৎ স্ক্রিন অন টাইম যাই দিক না কেন ফোন দুটিতে আপনি Realme X50 কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। 10 মিনিট কম টাইম লাগলেও কিন্তু Realme X50 তাড়াতাড়ি চার্জ হবে। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের পারফরমেন্স নিয়ে। Redmi K30-র আপনারা কিন্তু দুটো ভ্যারিয়েন্ট পেয়েছিলেন, একটি 5G ভ্যারিয়েন্ট, একটি 4G ভ্যারিয়েন্ট। 5G ভ্যারিয়েন্ট কিন্তু চায়নার জন্য এবং 4G ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে বলে দিই, 4G ভ্যারিয়েন্টে এখানে ছিল Qualcomm Snapdragon 730G প্রসেসর। অন্যদিকে Realme X50 যেটা চায়নার বাজারে লঞ্চ হবে, সেটাতে প্রসেসর হিসেবে থাকবে Qualcomm Snapdragon 765G প্রসেসর, যেটা কিন্তু 5G সাপোর্ট এবং Realme-র তরফ থেকে প্রথম 5G স্মার্টফোন। এই সেম ফোন আদৌ ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে কিনা সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। হতে পারে Realme আবার Redmi-কে অনুসরণ করে ভারতের বাজারের জন্য Qualcomm Snapdragon 730G প্রসেসরের সাথে কোনো ফোন লঞ্চ করলো। সেক্ষেত্রে আমরা দুটো ভ্যারিয়েন্ট দেখতে পাবো Realme X50। তবে আমি আশা করব Realme 765G যে প্রসেসরটি দিয়ে চায়নাতে ফোন লঞ্চ করবে, সেই সেম প্রসেসর দিয়ে ইন্ডিয়াতেও যদি লঞ্চ করতে পারে, অবশ্যই Realme আবারও এক ধাপ এগিয়ে থাকবে Xiaomi-র দিক থেকে। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এখানে Realme-র ফোনে থাকছে 4টে ক্যামেরা সেটআপ। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে Sonyর IMX686 সেন্সর ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর, যেখানে আপনি ভালো ইমেজ কোয়ালিটি প্রসেসিং থাকলে পেয়ে যাবেন। এরপরে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনি পোর্ট্রেট মোড বা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারবেন। 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। অন্যদিকে Redmi K30-তে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা বললাম। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তাহলে সেক্ষেত্রে আপনি যদি দুটো ফোনের ইমেজ কোয়ালিটি পাশাপাশি রেখে কম্পেয়ার করতে চান, তাহলে আপনাকে আরও কিছুটা টাইম দিতে হবে ফোনটি লঞ্চ করার জন্য। কিন্তু আপনি যদি কনফিগারেশন দেখে বিচার করেন, তাহলে Realme X50 কিন্তু কিছুটা এগিয়ে থাকবে, কারণ Realme X50-তে টেলিফটো লেন্স আছে, যেটা কিন্তু Redmi K30-তে থাকছে না। এছাড়াও Realme X50-তে 5x অপটিক্যাল জুম সাপোর্ট করে, যেটা কিন্তু Redmi K30-তে থাকছে না। অবশ্যই এরপর বাকি কথা বলবে এই দুটো ফোনকে পাশাপাশি রেখে কম্পেয়ার করার পর। এরপর আমরা কথা বলবো
বলবো এই দুটো ফোনের সেলফি ক্যামেরা নিয়ে। Redmi K30-তে ডুয়েল সেলফি ক্যামেরা ছিল, 20 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এখনো পর্যন্ত Realme X50 যা লিক্স বা রিউমার্স আছে তাতে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আবারও একটু এগিয়ে থাকছে Realme X50, কিন্তু সেক্ষেত্রে আরও একটি লিক্স আসছে Realme X50-তে ডুয়েল সেলফি ক্যামেরা থাকতে পারে, 32 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। তাহলে তো একেবারেই মাজিমাত Realme X50-র জন্য। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের সেন্সার নিয়ে। এখানে দুটো ফোনেই আপনি সমস্ত সেন্সার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেহেতু দুটো ফোনেই অ্যামোলেড স্ক্রিন নেই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না, এখানে আপনি দুটো ফোনেই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন, যেটা কিন্তু Redmi K30-র জন্য খুবই ফাস্ট। Realme X50 কি করে সেটাই এখন দেখার। এখানে দুটো ফোনেই আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউর সাথে দেখতে পাবেন। Redmi K30-তে MIUI এর কাস্টমাইজেশন থাকছে, অন্যদিকে Realme X50-তে থাকছে ColorOS 6.2 এর কাস্টমাইজেশন। ColorOS 7.0 যে কাস্টমাইজেশন Realme-র তরফ থেকে সেটা কিন্তু আপনি এই ফোনটিতে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি, যদিও আউট অফ দ্য বক্স আপনি ColorOS 6.2 এর কাস্টমাইজেশনই দেখতে পাবেন। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের প্রাইস এবং র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 256GB ইন্টারনাল মেমোরি। যাই র্যাম ভ্যারিয়েন্ট আসুক না কেন, এর বেস ভ্যারিয়েন্ট চায়নার বাজারে কিন্তু ইন্ডিয়ার প্রাইসে কনভার্ট করলে 20,000 টাকার নিচেই আসবে এবং বাংলাদেশের বাজারে যখন যাবে তখন সেটা কিন্তু 28 থেকে 30,000 টাকার আশেপাশেই আপনি পাবেন, এবং সেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসরের জন্য। এবং রিয়েলমিও যদি ভারতের জন্য কোনো রকম কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসরের সাথে ফোন লঞ্চ করে তাহলে সেটার দাম কিন্তু কম হয়ে ওই 16 থেকে 18,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে দাম হবে, এবং ওটাই যখন বাংলাদেশে যাবে ওটার দাম হবে 24 থেকে 26,000 টাকার আশেপাশে বাংলাদেশের প্রাইস কারেন্সিতে। তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা Realme X50 কবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে পাওয়া যায়। এরপরে যদি আরও কোনো রিসেন্ট আপডেট পাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।